আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, চিফ কনসালটেন্ট প্লাস্টিক সার্জারি এনজেল হসপিটাল। আমরা আজকে গ্যাংলিয়ন নিয়ে যে একটা কথা বলবো। গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন সিস্ট এটা কি আসলে? আমরা প্রায়শ খেয়াল করে থাকি যে আমাদের কবজির আশেপাশে, বিশেষত কবজির উল্টা দিকে যেটা আমরা বলি ডরসাম, এইখানে অনেক সময় ছোট ছোট একটা বাম্পের মতো দেখা যায়, উঁচু হয়ে যায়। হঠাৎ করে দেখা গেলো একটা জায়গায় বেশ নরম টিপ দিলে একটা অনেকটা দেবে যায়। আবার অনেক সময় টেন্স থাকে, অর্থাৎ শক্ত মতো মনে হয়। এটা এই দিকে সবচেয়ে বেশি হয় এবং আমার ফ্রন্ট সাইডে অনেক সময় হতে পারে এটা। তো এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে আমাদের যে জয়েন্ট আছে, জয়েন্টের স্পেস, অথবা আমাদের যে বিভিন্ন টেন্ডন আছে, যে এই সমস্ত জায়গায় জয়েন্টের কাছাকাছি টেন্ডন আছে, সেই টেন্ডনের যে শীট, অর্থাৎ সেটা যে কাভারিং, সেই কাভারিংয়ের ওখান থেকে জয়েন্টের সঙ্গে বা শীতের এই কাভারিংয়ের সঙ্গে এখান থেকে একটা সিস্টের মতো জিনিস, যার মধ্যে ফ্লুইড থাকে, আমরা সেটাকে বলি সাইনোভিয়াম। আমাদের এই শীতটা বা জয়েন্টটাকে মুভ করবার জন্য এক ধরনের তরল পদার্থ থাকে, বেশ ঘন তরল পদার্থ, যেটাকে আমরা সাইনোভিয়াম বলি বা সাইনোভিয়াল ফ্লুইড বলে থাকি। সেই সাইনোভিয়াল ফ্লুইডটা এর একটা শীত তৈরি করে, একটা ছোট্ট ব্যাগের মতো তৈরি করে। সেই ব্যাগের মধ্যে এটা জমা হয়। এটা যখন একটু বেশি পরিমাণে আসে, তখন এটা বাইরে এই দুইটা টেন্ডনের মাঝখান দিয়ে এটা বেরিয়ে উপরে এসে চামড়ার উপরে সিস্টের মতো মনে হয়। অন্য সিস্টের থেকে গ্যাংলিয়ন সিস্টের বা গ্যাংলিয়নের পার্থক্যটা কি? অন্য সিস্ট বলতে আমরা সাধারণভাবে সিওয়াশিয়া সিস্ট বলে থাকি। আরেকটা স্কিনেরই একটা জিনিস, সেটা একেবারে পিওরলি স্কিনের মধ্যে থাকে এবং এটা এক ধরনের মধ্যে থাকে সিবাম, যেটা অনেক সময় দুর্গন্ধযুক্ত হতে পারে। সেটাও অবশ্যই অপারেশন করে চিকিৎসা করতে হয়। এর সঙ্গে পার্থক্য হচ্ছে, এটা মনে হবে যে চামড়ার মধ্যে, কিন্তু এটা একেবারে অনেক সময় রুটের মধ্যে চলে গেল। আপনারা আজকে যে অপারেশনটা আমরা সেট করলাম, এটা একেবারে টেন্ডনের ভাগ দিয়ে একেবারে রেডিয়াল আর্টারির কাছাকাছি ভিতরের দিকে চলে গেছে। এটা কমপ্লেক্স একটা গ্যাংলিয়ন। তো এখন এই যে গ্যাংলিয়নগুলো আপনারা কি করবেন? চিকিৎসা করার দরকার আছে কি আদৌ? না করলে কি সমস্যা? বা চিকিৎসার পদ্ধতি কি? এই গ্যাংলিয়নের কিন্তু আরেকটা মজার নাম আছে, সেটাকে বলে বাইবেল বাম্প। অর্থাৎ এটা বাম্প মানে আমরা জানি যে ছোট্ট একটা উঁচু জিনিস। অনেক সময় আগেকার দিনে যেটা করা হতো, কোনো একটা বই দিয়ে বা বাইবেলের মতো করে, হঠাৎ কারোর এরকম একটা ছিল, তো একজন খ্রিস্টের কাছে গেছে, তার হাতের কাছে বাইবেল ছিল, সে বাইবেলটা নিয়ে তাকে জাস্ট এরকম একটা বাড়ি দিচ্ছে, এটা চলে গেছে। কারণ চলে গেছে কি কারণে? এটা ইন্টারনাল কমিউনিকেশন আছে, এর মধ্যে সিস্টেম ম্যাটেরিয়াল থাকে, কিন্তু এটা অনেক সময় ফেরত আসে। তো এটাও একটা চিকিৎসা। আবার অনেক সময় এই সিস্টটাকে ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে সিস্টের মধ্য থেকে সাইনোভিয়াল ফ্লুইড বের করে নিয়ে আসলে অনেক সময় এটা সেরে যায়। অনেকে আবার এর মধ্যে স্টেরয়েড ইঞ্জেকশন দেয়। এগুলো সবই প্রচলিত চিকিৎসা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা রিঅ্যাপিয়ার করে, অর্থাৎ আবার হয় এই সমস্ত চিকিৎসা। যে কারণে যদি আমরা মনে করি যে এটা আর হবে না, তাহলে এটা চিকিৎসা সার্জারি, এবং সার্জারিটা খুব মেটিকুলাসলি করা লাগে। এটা কিন্তু অন্য সিম্পল সিস্টের মতো করে সার্জারি করলে হবে না। একদম ভিতরে গিয়ে, যেখানে থেকে এটা অরিজিন করছে, সেখানে গিয়ে পুরো সিস্টটাকে নিয়ে এসে স্টকটাকে বন্ধ করে দিতে হবে। এটা প্রপারলি না করলে কিন্তু সার্জারি করার পরেও আবার হতে পারে। তো এটা না করলে কি সমস্যা? নর্মালি এটা কোনো সমস্যা নেই, কিন্তু যদি এটা আপনার কাজকর্মে ব্যাহত করে, লিস্টের কাছে যদি একটা বড় হয়, আপনার চোখের সামনে একটা ভাসবে, এটাও একটা অ্যাস্থেটিক প্রবলেম। এরপর অনেক সময় অল্প পেন হতে পারে, বা আপনার এখানে কোনো কারণে ইনজুরি হলে সেখান থেকে এটা থেকে ফ্লুইডটা বেরিয়ে যেতে পারে। এগুলো হচ্ছে সমস্যা। এটা যদি আপনার সমস্যা করে, অর্থাৎ আপনার লুকের ক্ষেত্রে সমস্যা করে, আপনার মনের মধ্যে সমস্যা করে, অথবা মুভমেন্ট করতে গিয়ে সমস্যা করে, তাহলে আপনি এটাকে চিকিৎসা নিতে পারেন। এখন এটা কি কোনো টিউমার, বা এটা কি কোনো ক্যান্সার, বা এটা থেকে ক্যান্সার হতে পারে কি? প্রকৃত অর্থে এটা কোনো টিউমার না। টিউমারের যে সংজ্ঞা আমরা বলে থাকি সেটা না। এটা থেকে ক্যান্সার হতে পারে না, এটা নিজস্বভাবে এটা থেকে ক্যান্সার হয় না। তবে জয়েন্টের কাছে অনেক সময় সাইনোভিয়াল সার্কোমা হয়, সেটা খুব খারাপ। এটা একটা আলাদা অস্তিত্ব, এবং সেটা একেবারে অনেক শক্ত একটা জিনিস হয়, সেটা আলাদা। তাহলে আমরা কি এটা হলে কি করবো? এটা হলে আমি যেটা আগে বললাম, আপনি যদি এটা কোনো প্রবলেম ক্রিয়েট না করে,
লিভ ইট অ্যাজ ইট ইজ, আগের মতো রেখে দেন, আপনি এটা ভুলে যান। কিন্তু যদি এটা আপনার মনের মধ্যে প্রবলেম সৃষ্টি করে, আপনার মুভমেন্টে প্রবলেম হয়, বা বেশি বড় হয়ে যাচ্ছে, ব্যথা করে, সেক্ষেত্রে আপনি এটা অপারেশন করে নেবেন। তবে এই অপারেশনটা কিন্তু আবারও বলছি যে খুব মেটিকুলাসলি, যতটুকু দেখতে এটা কিন্তু অতটুকু ইনসিশন দিয়ে করা যায়। অর্থাৎ এটাকে আপনার আগে পিছে এবং এমনভাবে করতে হয় যাতে আপনার স্কার্টটাও চমৎকার হয়। তো এক্ষেত্রে আমাদের কাছে প্রায়শই এই ধরনের রোগী আসে, বিশেষত ইয়াং বয়সী মানে এদের মধ্যে বেশি আসে, এবং এটা মেয়েদের ক্ষেত্রে একটু তুলনামূলক বেশি হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে কী কারণে হয় আমরা কারণগুলো জানি না। যে কারণেই হোক, আননোন কারণ মানে সেটা যে কোনো কারণে হতে পারে। অনেক সময় রিপিটেড মুভমেন্ট যারা করে, যেমন টাইপিং যারা রেগুলার করে, টেলরিংয়ের কাজ করে, রিপিটেড এরকম রিস্টের মুভমেন্টের কারণে অনেক সময় হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস যাদের থাকে তাদেরও হতে পারে। তবে কারণ যেটাই হোক, এটা একটা বিনাইন লেশন, অর্থাৎ এটা কোনো ক্যান্সার না। এটা আপনার সমস্যা সৃষ্টি হলে আপনি